নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তো এই ভিডিওতে যে সকল ক্লাবগুলিকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো এফসি গোয়াকে নিয়ে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে, ও আজকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের যে ডার্বি ম্যাচ আছে লখনউয়ে, তো সেই ডার্বি ম্যাচ নিয়ে কিছু আপডেট বেরিয়ে আসছে, সেগুলো তোমাদেরকে জানাবো। এছাড়াও হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে এবং মোহনবাগানের প্লেয়ার আলবার্তো রদ্রিগেজ ও জেমি ম্যাকলারেন, তো এই দুই প্লেয়ারকে নিয়ে একটা করে আপডেট বেরিয়ে আসছে। এছাড়াও কেরলের সুপার লিগের ক্লাব কালিকট এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে এবং আই লিগের ক্লাব এসি বেঙ্গালুরু ও চার্চিল ব্রাদার্স, তো এই দুই ক্লাবকে নিয়ে একটা করে আপডেট বেরিয়ে আসছে এবং পাঞ্জাব এফসি ও আলেক্স সাজিকে নিয়ে একটা করে আপডেট বেরিয়ে আসছে। তো এই আপডেটগুলি আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমরা কথা বলি এফসি গোয়াকে নিয়ে, তো এফসি গোয়াকে নিয়ে যে ডিল ডান আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এফসি গোয়া হায়দ্রাবাদ এফসি থেকে হায়দ্রাবাদ এফসি প্লেয়ার সাহিল তেবরা, তো সাহিল তেবরাকে এফসি গোয়া তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো এফসি গোয়া সাহিল তেবরার সঙ্গে মোটামুটি অনেক দিন আগে থেকে কথাবার্তা চালাচ্ছিল, এটা তোমাদেরকে আমি অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম। তো সাহিল তেবরাকে এফসি গোয়া তার দলে সাইন করিয়ে নিয়েছে, ডিলটা ডান হয়ে গেছে। তো এটা এফসি গোয়ার তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দেওয়া হয়েছে। তো এফসি গোয়াকে নিয়ে এই আপডেটটা ছিল, এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে নিয়ে। তো মোহনবাগান ও ইস্টবেঙ্গলের যে ডার্বি ম্যাচ আছে আজকে লখনউয়ে, তো সেই ডার্বি ম্যাচটা আজকে শুরু হচ্ছে 6:30 থেকে। তো এই ডার্বি ম্যাচটা লাইভ টেলিকাস্ট হবে ডিডি স্পোর্টস বাংলাতে। এছাড়াও ইন্ডিয়া ফুটবলের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হবে। তো আজকে ডার্বি ম্যাচ নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছিল, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি গোকুলাম কেলা এফসি প্লেয়ার সৌরভকে, তো এই প্লেয়ারটির সঙ্গে হায়দ্রাবাদ এফসি কথাবার্তা চালাচ্ছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই সৌরভ কের পজিশন হলো রাইট উইং, তো তিনি রাইট উইংয়ে খেলতে পছন্দ করেন। তো এই প্লেয়ারটির সঙ্গে হায়দ্রাবাদ এফসি কথাবার্তা চালাচ্ছে। তো হায়দ্রাবাদ এফসি মোটামুটি অনেক ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তো সেই আপডেটগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো এই প্লেয়ারটির সঙ্গে মোটামুটি অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। দেখা যাক শেষমেশ ডিলটা ডান হয় কিনা। তো পরবর্তীকালে যদি এই আপডেটটা নিয়ে যদি কোনো আরও স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের বিদেশি প্লেয়ার আলবার্তো রদ্রিগেজ, তো আলবার্তো রদ্রিগেজ তিনি ডুরান্ড কাপের ফাইনালে একটা চোট পেয়েছিল, এটা মোটামুটি তোমরা সকলেই জানো। তো আলবার্তোর এই চোটটা নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আলবার্তো রদ্রিগেজ তিনি 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। তো সেই চোটের কারণে তিনি 3 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। আলবার্তো রদ্রিগেজকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসছিলো, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের আরেকজন প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেনকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে জেমি ম্যাকলারেন তিনি তার চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেছেন, এটা তোমরা সকলেই জানো। তিনি তার ঘাড়ের চিকিৎসার জন্য তিনি অস্ট্রেলিয়া গেছেন, মোটামুটি তোমরা সকলেই জানো। তো যেটা জানতে পারা আছে যে তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠছেন, তো আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠছেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এটাও জানতে পারা আছে যে জেমি ম্যাকলারেন তিনি 5ই সেপ্টেম্বর তিনি মোহনবাগানের ট্রেনিংয়ে যোগ দেবেন। জেমি ম্যাকলারেনকে নিয়ে এই ব্যাপারটা বেরিয়ে আসলো, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরলের সুপার লিগের ক্লাব কালিকট এফসিকে নিয়ে। তো কালিকট এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে কালিকট এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ার মালামি উইঙ্গার গনি আহমেদকে তাদের সই করিয়ে নিয়েছে। তো এই প্লেয়ারটির বয়স হচ্ছে 26 বছর। তো এই গনি আহমেদ তিনি এফসি পুনে সিটির হয়ে কেরিয়ার শুরু করেন। তো পরবর্তীতে তিনি গোকুলাম কেরালা এফসি ও হায়দ্রাবাদ এফসি ও মোহামেডানের মতন দলে তিনি খেলেছেন। বিগত 3 মরশুম তিনি নর্থ ইস্টের হয়ে খেলেছেন। তো এই প্লেয়ারটিকে কালিকট এফসি তারা তার দলে সাইন করিয়ে নিয়েছে। এরপর আমরা কথা বলবো আই লিগের ক্লাব এসি বেঙ্গালুরুকে নিয়ে। তো এসি বেঙ্গালুরুকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এসি বেঙ্গালুরু আইএসএলের ক্লাব বেঙ্গালুরু এফসি প্লেয়ার সালাম জনসন সিং, তো এই প্লেয়ারটির সঙ্গে এসি বেঙ্গালুরু তারা কথাবার্তা চালাচ্ছে। তো কথাবার্তা মোটামুটি 90% ওপর এগিয়ে গেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই সালাম জনসন সিংয়ের সঙ্গে বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট আছে 2026 সাল পর্যন্ত। তো এই প্লেয়ারটির সঙ্গে এসি বেঙ্গালুরু আই লিগের ক্লাব এসি বেঙ্গালুরু তারা কথাবার্তা চালাচ্ছে। তো কথাবার্তা মোটামুটি অ্যাডভান্স পর্যায়ে চলছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই সালাম জনসন সিংয়ের বয়স হচ্ছে 22 বছর। তো এই 22 বছর বয়সে এই প্লেয়ারটির পজিশন হলো সেন্টার ফরওয়ার্ড। তো এই সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে আই লিগের ক্লাব এসি বেঙ্গালুরু এফসি কথাবার্তা চালাচ্ছে। তো এসি বেঙ্গালুরুকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্সকে নিয়ে। তো চার্চিল ব্রাদার্সকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে চার্চিল ব্রাদার্স তারা ওড়িশা এফসির প্লেয়ার লালিয়ান সাঙ্গা, তো এই প্লেয়ারটির সঙ্গে চার্চিল ব্রাদার্স তারা কথাবার্তা চালাচ্ছে। তো কথাবার্তা মোটামুটি এগিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই লালিয়ান সাঙ্গার
পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন তিনি। তো তিনি সেন্ট্রাল মিডফিল্ড পজিশন ছাড়াও তিনি 2 সেন্টার ব্যাকও তিনি খেলতে পারেন। তো এই প্লেয়ারটির সঙ্গে ওড়িশা এফসি 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো দেখা যাক শেষমেশ এই প্লেয়ারটিকে চার্চিল ব্রাদার্স তারা তার দলে সাইন করাতে পারে কিনা। তো চার্চিল ব্রাদার্সকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে। তো পাঞ্জাব এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে পাঞ্জাব এফসি কেরালা ব্লাস্টার এফসি প্লেয়ার লিকাম্বা রাকেশ, তো এই প্লেয়ারটির সঙ্গে পাঞ্জাব এফসি কথাবার্তা চালাচ্ছে, এরকম একটা রিমোট বেরিয়ে আসছে। তো এই লিকাম্বা রাকেশের মেইন পজিশন হলো লেফট ব্যাক। তিনি লেফট ব্যাক ছাড়াও তিনি 2 সেন্টার ব্যাক ও লেফট উইংও তিনি খেলতে পারেন। তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি 2027 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো দেখা যাক পাঞ্জাব এফসি এই প্লেয়ারটিকে সাইন করাতে পারে কিনা। তো পাঞ্জাব এফসি যদি এই প্লেয়ারটিকে তার দলে সাইন করাতে পারে তো পাঞ্জাব এফসির জন্য এটা একটা ভালো সাইনিং হবে, এটা বলা যেতেই পারে। তো পাঞ্জাব এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আলেক্স হাজিকে নিয়ে। তো আলেক্স হাজিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আলেক্স হাজি তিনি হায়দ্রাবাদ এফসিতেই থাকছেন। তো আলেক্স হাজির সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালালেও শেষমেশ আলেক্স হাজি তিনি হায়দ্রাবাদ এফসিতেই থাকছেন। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এই আপডেটটাও বেরিয়ে আসলো, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমাদেরকে এই ভিডিওতে আজকে এই আপডেটগুলো জানানো ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।